বহুকাল আগে নদীর পাড়ে ছিল ছোট্ট একটি গ্রাম, শান্তিপুর। গ্রামটি ছিল সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর গরিব মানুষের হাসিতে ভরা। কিন্তু গ্রামের মানুষের সুখের মাঝেও ছিল এক বড় ভয়। জমিদার রুদ্রনারায়ণ, সে ছিল অত্যন্ত নিষ্ঠুর ও লোভী। গরিব কৃষকদের কাছ থেকে দ্বিগুণ খাজনা নিত, আর যারা দিতে পারত না তাদের জমি কেড়ে নিত। সেই গ্রামেই থাকত এক গরিব কৃষক করিম। তার ছিল ছোট্ট একটি ভাঙা ঘর, স্ত্রী আমেনা আর একমাত্র ছেলে তামিম। দারিদ্র্য থাকলেও করিম ছিল সৎ ও পরিশ্রমী। প্রতিদিন ভোরে করিম মাঠে যেত। রোদ, বৃষ্টি, ঝড় দিয়েও সে মাঠে কাজ করত। কিন্তু বছর শেষে ফসল উঠলেও বেশিরভাগই চলে যেত জমিদারের গোলায়। নিজের পরিবারের জন্য থাকত অল্প কিছু চাল। এক রাতে আমেনা অতি কষ্টে বলল, এভাবে আর কতদিন চলবে বলো? আজ ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। এই জমিদারের অত্যাচার হতে কবে যে গ্রামবাসী মুক্তি পাবে আল্লাহই ভালো জানে। ও গো, কিছু একটা করো। আমাদের উপর এ অত্যাচার আল্লাহ সহ্য করবেন না, চিন্তা করো না, আল্লাহ একদিন বিচার করবেন ইনশাআল্লাহ। একদিন সকালে জমিদারের লোকেরা গ্রামে এলো এবং তারা ঘোষণা দিল যে এবার থেকে খাজনা দ্বিগুণ। এটা জমিদারের নির্দেশ, সবাই কথাটা মনে রেখো। গ্রামের সবাই ভয়ে চুপ হয়ে গেল। কিন্তু করিম সাহস করে বলল, হুজুর, এবছর খরায় ফসল কম হয়েছে, আমরা এত খাজনা কোথায় পাবো? এই কথা শুনে জমিদার রেগে আগুন হয়ে গেল। জমিদার চিৎকার করে বলল, আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস হয় কি করে তোদের? যদি 7 দিনের মধ্যে খাজনা না দিস তাহলে তোদের জমি কেড়ে নেব, মনে রাখিস তোরা। মন খারাপ করে একদিন করিম নদীর ধারে বসেছিল। হঠাৎ এক বৃদ্ধ বুড়িমা তার পাশে এসে দাঁড়ালো। বৃদ্ধ বলল, এই যে বালক, তুমি কেন এত দুঃখী? করিম সব খুলে বলল। তখন বৃদ্ধ বুড়িমা মুচকি হেসে তাকে একটি পুরনো বীজ দিল এবং বলল, এই বীজ জমিতে রোপণ করো, কিন্তু মনে রেখো, লোভ করতে যেও না। করিম অবাক হলেও বীজটি নিয়ে বাড়ি ফিরল। কয়েকদিন পর সেই বীজ থেকে অদ্ভুত এক গাছ জন্ম নিল। গাছে ফলল সোনালী রঙের ধান। যে ধান বিক্রি করে করিম অনেক টাকা পেল। প্রথমবারের মতো তার ঘরে সুখ ফিরে এলো। গ্রামের মানুষ অবাক হয়ে গেল, কিন্তু এই খবর জমিদারের কানেও পৌঁছে গেল। জমিদার করিমকে ডেকে পাঠালো এবং বলল, শুনেছি তোর জমিতে নাকি সোনার ধান জন্মেছে। সব ধান কাল আমার বাড়িতে পৌঁছে দিবি। করিম মাথা নিচু করে বলল, হুজুর, এটা আল্লাহর দান, এতে গরিবদেরও হক আছে। এই কথা শুনে জমিদার ক্ষেপে গেল। সে রাতে জমিদার লোক পাঠিয়ে করিমের সব ধান লুট করে নিল। ধানগুলো জমিদারের গোলায় আনার পর অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। সোনালী ধানগুলো ধীরে ধীরে কালো হয়ে যেতে লাগল। গোলার ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ আসত। এক রাতে জমিদার দেখল গোলার ভেতর আগুনের মতো আলো জ্বলছে। ভয়ে সে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। পরদিন তার সব ধান পচে গেল। কিছুদিন পর সেই রহস্যময় বৃদ্ধ বুড়িমা আবার করিমের সামনে এলো। বৃদ্ধ বলল, এই ধান ছিল তোমার জন্য আশীর্বাদ, কিন্তু লোভীদের জন্য এটি ছিল অভিশাপ। করিম বুঝতে পারল আল্লাহ অত্যাচারীর বিচার করেন। করিম বলল, এতদিনে আল্লাহ গ্রামবাসীর উপর রহমত নাজিল করেছেন এবং অত্যাচারী জমিদারের উপর অভিশাপ বর্ষিত করেছেন। জমিদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষ একজোট হল। তারা শহরের আদালতে অভিযোগ করল। জমিদারের অন্যায় প্রমাণিত হল। পরে সরকার তার জমিদারি কেড়ে নিল। যে মানুষ একসময় সবাইকে কাঁদিয়েছিল, শেষ জীবনে সে একা হয়ে গেল। করিম পরে গ্রামের মানুষের সাহায্যে একটি স্কুল ও হসপিটাল তৈরি করল। গ্রামের মানুষ তাকে সম্মান করতে লাগল। আর তখন সবাই বুঝল যে
অত্যাচার ও লোভ কখনো স্থায়ী হয় না। সৎ মানুষ কষ্ট পেলেও একদিন অবশ্যই জয়ী হয়।